আজকে আমরা যাত্রা শুরু করতে চলেছি কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে। স্পিডবোটে চড়ে আমরা উপভোগ করব সমুদ্রের ঢেউয়ের মজা, হাওয়ায় ঠান্ডা স্রোত আর চারপাশে নীল জল আর আকাশের এক অদ্ভুত মিলন। চলুন দেখি কিভাবে শুরু হয় এই রোমাঞ্চকর যাত্রা। আমাদের মহেশখালী যাওয়ার যাত্রা শুরু হয় কক্সবাজার শহর থেকে। আমরা সবাই দুপুরের খাবার শেষ করার পর অটোতে করে চলে গেলাম জেটি ঘাটে। কক্সবাজার শহর থেকে জেটি ঘাটে যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট এবং জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। জেটি ঘাটে ঢোকার জন্য অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। এইখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট। পর্যটকদের জন্য আছে তাদের জন্য 5 টাকা এবং বিদেশি পর্যটক হলে জনপ্রতি 100 টাকা। আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা জেটি ঘাটের ভিতরে প্রবেশ করলাম। আমরা এখন আছি জেটি ঘাটে। এখান থেকেই স্পিডবোটে করে আমাদের যাত্রা শুরু হবে। ঘাটের পাশে ছোট ছোট মাছ ধরা নৌকা দেখা যায় আর সমুদ্রের ধারা সত্যি চোখে আনন্দ জাগায়। আপনি চাইলে এখানে নৌকাতে করেও মহেশখালী যেতে পারেন, তবে স্পিডবোটে যাওয়ার যাত্রার আনন্দ অন্যরকম। আমরা মহেশখালী যাওয়ার জন্য একটি স্পিডবোটে সবাই উঠে পড়লাম। আমাদের যাওয়া আসা জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা। আপনি চাইলে এখানে নৌকাতে করেও যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভাড়াটা অনেকটাই কম হবে। যাওয়া আসায় 80 টাকা। আমাদের স্পিডবোটটি আস্তে আস্তে ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। স্পিডবোট যত দ্রুত এগোচ্ছে ঢেউগুলো ছিটকে এসে মাথায় পানি স্পর্শ করছে। মনে হচ্ছে পুরো সমুদ্রই আমাদের সাথে খেলা করছে। দ্রুত গতিতে চলতে চলতে চারপাশে নীল জল আর দূরে পাহাড়ের দৃশ্য সত্যি অসাধারণ মনে হচ্ছে। যাত্রার সময় চোখে পড়বে ছোট ছোট দ্বীপ, মাছ ধরার নৌকা আর সমুদ্রের নীল জল। স্থানীয় জেলেরা জাল ছুঁড়ে মাছ ধরছে আর আমরা বুটে বসে এই দৃশ্য উপভোগ করতে পারছি। স্পিডবোটের থ্রিল আর শান্তির মিশ্রণ এক অসাধারণ অনুভূতি দেয়। দেখতে দেখতে আমরা মহেশখালী ঘাটে চলে আসলাম। মহেশখালী জেটি ঘাটে নামার পর আমরা সেখানে কিছু সময় অতিবাহিত করলাম। তারপর আমরা চলে গেলাম আদিনাথ মন্দির, যা প্রায় 300 বছর পুরনো। আমরা মহেশখালী জেটি ঘাট থেকে একটি অটো নিয়ে আদিনাথ মন্দিরে গেলাম। এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 7 মিনিট এবং অটো ভাড়া পড়বে 10 টাকা থেকে 20 টাকা। আপনি চাইলে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সে জায়গাতে যেতে পারেন।
অটো থেকে নামার পর আমরা এখানে অনেক দোকান দেখতে পেলাম, যেখানে আমরা দোকান থেকে কিছু কেনাকাটা করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের হাতে বুননো পণ্য রয়েছে। এগুলো দর এবং দামে ঢাকার চাইতে বেশ সস্তা। আমি এখান থেকে বিছানার চাদর 550 টাকা দিয়ে নিয়েছিলাম এবং কিছু গায়ে দেওয়ার চাদর, আপনারা যে চাদরটি দেখতে পাচ্ছেন এই চাদরটি 400 টাকা দিয়ে নিয়েছিলাম। এরকম বেশ কিছু কেনাকাটা করার পর আমরা এখানে আরও কিছু সময় অতিবাহিত করার পর আস্তে আস্তে আবার কক্সবাজার ফিরে আসলাম। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।